সংযুক্ত করে। কারণ আরবি মানে বললেওয়ালাকে, যার জবান আছে তাকে বলা হয় আরবি, আর যে গুঙ্গা বুবা তারে বলা হয় আজনবী। আজনবীকে যে বলতে জানে না। আর আরবি, এখন কোরআনের যে ভাষা, কোরআন যখন নাজিল হয়েছে যে ভাষায় লিখছে, ওই সময় জের জবর পেশ হারাকাত ছিল না, এর জন্য আজমিরা পড়তে পারতো না, আরবিরাই পড়তো। তাই হাজ্জাজ বিন ইউসুফের আমলে এই চেষ্টাটা করা হইল যে শুধু আরবিরা না, আরবের পাশে যেরকম মিশর আছে, প্যালেস্টাইন আছে, এই আরও আশেপাশে যে অঞ্চল আছে, এরাও যেন পড়তে পারে। তখন এই কোরআনুল মাজিদের মধ্যে আরবির সাথে এই অ্যালফাবেটের সাথে হারাকাত যুক্ত করে, মদ যুক্ত করে, ছোট মদ, বড় মদ, মদ আছে, 1 আলিফ 2 আলিফ 3 আলিফ যে মদগুলো, এগুলো সব সংযুক্ত করেন হাজ্জাজ বিন ইউসুফ। এবং তিনি একটা বোর্ড করে দেন, এবং অনেক আলেম আছেন তাহারা এই বোর্ডের মধ্যেই হয়ে তারা এটাকে সম্পাদন করেন কর্মটা। তারপর হাজ্জাজ কাবা মেরামত করে, তারপর তিনি আবার কাবা থেকে হাতিম বের করে দেয়। তারপর হজরত ইমাম মালিক ইবনে আনাস বলেন, উনি ফতোয়া জারি করেন যে কাবার নকশা এবং তামির মানে মেরামত আর বদল করা যাবে না, নিষিদ্ধ। ইমাম মালিক ইবনে আনাস তিনি এই ফতোয়া জারি করেন। 10বার 960 হিজরিতে বাদশাহ সুলেমান কাবার ছাদ বদল করে দেয়। তিনি আগে ওই যে লাকড়ির ছিল না, সেইটাকে তিনি মেরামত করে তিনি দেন, আর একটু উন্নত করেন স্ল্যাবের মতো। তারপরে 11বার মানে 11তম সংস্কার 1039 হিজরিতে বৃষ্টির পানিতে 1039 হিজরিতে বৃষ্টিতে পানি দেওয়ালের উপর এসে পড়ে এবং পূর্ব ও দক্ষিণ দেয়াল ভেঙে যায়। সুলতান মুরাদ শাহর আমলে তিনি এইটাকে মেরামত করেন। তারপরে 12তম সংস্কার 1417 হিজরিতে পাথরের মধ্যখানে যে মশালা দেয় না, সিমেন্ট বালিটা যে দেয়, এই মশালা ছিল তাহা সরিয়ে নতুন মশালা, নতুন টেকনোলজি, জেদিদ মশালা, জেদিদ টেকনোলজির ধারায় বিন লাদেন কোম্পানি যে আরবের বিন লাদেন কোম্পানি সেটাকে সংস্কার করেন এবং ওইটার ভিতরে দেন। এবং কাবা ঘরের যে পাথর দিয়া তৈরি, সেটার যে একটু ছিল, বাড়তি অংশ ছিল, সেটুকু কেটে সমান করেন কাবা ঘর। হ্যাঁ, তারপরে এই সংস্কারের কাজে বিন লাদেন কোম্পানি অগ্রণী ভূমিকা রাখেন এবং সেটা হয়। তারপরে কাবা শরীফে, পবিত্র কাবা ঘরে উপহার দেওয়ার রীতি ছিল। হ্যাঁ, উপহার দিত কাবা ঘরে উপহার কে দিয়েছেন? ইমাম আব্দুল মুত্তালিব। তিনি সোনার হরিণ পাওয়ার পর কাবার নজর করেছেন 2টি সোনার হরিণ। হেরান কয়, ওই যে যুদ্ধে জয়লাভ করে না, মানে বাদশাহ আবরাহা যখন আইছিল প্রচুর মাল লই আইছিল, যখন আবাবিল পাখি লুরানি খাইছে না, জিনিসপত্র থুইয়া সব ফালায় থুইয়া সব থুইয়া তো গেছে গা। তো ওই মাল 3 জনে নেয়। একজন হলো মহানবীর দাদা আব্দুল মুত্তালিব, আরেকজন হইল হজরত উসমানের বাবা হজরত আফফান, হ্যাঁ, আরেকজন হইল এই যে আব্দুর রহমান ইবনে আউফ, এই আবদুল্লাহ ইবনে মাসুদ খুব সম্ভবত। এই 3 জনে যখন এই মাল পায়, ওইখান থেকেই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা ধনী, বুঝছেন, ওই মালের থেকেই। এবং উট তো পাইছে, দুম্বা পাইছে,
হাতি পাইছে, সবই তো পাইছে, স্বর্ণ পাইছে। তো মহানবীর দাদা কাবা ঘরে এই স্বর্ণের হরিণ দেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধে ফতে মাদাইনের যে যুদ্ধ হয়েছে, সেইখানে যুদ্ধে বহুত স্বর্ণ জয়লাভ করেন। তার থেকে 2টি সোনার চাঁদ এই কাবা ঘরে তিনি দেন, নাজার করেন, নাজরানা দেন। ওই চাঁদ 2টা কাবা ঘরে ঝোলায় রাখে স্বর্ণের। তারপরে আব্দুল মালিক বিন মারওয়ানে সোনার এই যে মিজাব নজর করেন, দেখেন না, এই যে আমি দেখাইতেছি আপনাদেরকে, এটা হইল নিজাবে রহমত। এই যে কাবা ঘরের যে ছাদের পানি যেটা দিয়ে পড়ে যে লাইন, এটাকে মিজাব বলা হয়, নিজাবে রহমত, মিজাবে রহমত। এই রহমতের পানিটা যে পড়ে যে লাইনটা, এটা স্বর্ণের একটাই, সেইটা এই বাদশাহ আব্দুল মালিক বিন মারওয়ান তিনি কইরা দেন। তারপরে ওয়ালিদ বিন আব্দুল মালিক 36,000 দিনার দিয়েছেন মিজাব ও সুতুনের জন্য। এই যে নিজাব 36,000 দিনার দিয়েছেন এই নিজাবে রহমতের জন্য এবং সুতুনের জন্য। তারপরে উপহার দেন সাফা আব্বাসীয় খলিফা জুমুররুদ দিয়া বানানো পেয়ালা, তারপরে রকাবি নজর দিয়ে যাহা লটকানো হয়েছে। এই যে পেয়ালা এবং কলস বানায় না, কলস, সেইটা দিছেন আব্বাসীয় খলিফা সাফা। হ্যাঁ, তারপরে খলিফা আমিন বিন হারুনুর রশিদ 18,000 দিনার খানায় কাবার নজর করেছেন সোনার পাত্তি বানিয়ে যেন কাবা ঘরের দরজায় লাগানো হয়। স্বর্ণের পাত্রি বানায়া, ওই যে পট্টি বানায় না এবং জোড়া দেয় না সুন্দর করে, আমরা এই যে বিভিন্ন কোণারে লাগাই, বিভিন্ন স্থানে লাগাই, তার জন্য তিনি দিছেন। বেশিরভাগ দান এটা বাদশারাই করছেন। খলিফা মামুনুর রশিদ তিনি একটি সোনার বড় শিকলে বড় রকমের ইয়াকুত কার নজর করেছেন, বড় রকমের ইয়াকুত। এখন ওই যে বলে ইয়াকুত, হ্যাঁ, হীরাও কয়, আবার মুক্তা আছে না, জুমুররুদ, ইয়াকুত, এই হীরা মুক্তা। মানে হীরার আরবি কি? হ্যাঁ, ডায়মন্ড হলি ইংলিশ। হ্যাঁ, স্বর্ণের আরবি কি? হ্যাঁ, কে রে? হ্যাঁ, বুঝছেন তো? কাজেই আমরা তো এই যে স্বর্ণ, রূপা, তারপরে যেরকম জুমুররুদ, ইয়াকুত, তারপরে জাহাব, আবার ওই যে এটারে কি বলে, এই যে রূপা রে, এগুলাই তো আমাকে সাধারণ মানুষের জানা নাই। অনেক আরবি জানা মানুষও কইতে পারে না। ওই ধর তো, এরা অনেক ব্যস্ত হয়ে গেছে। তারপরে মোতাওয়াক্কিল যে কাবার কোনায় সোনার পাত্রি লাগায়, চৌখাট চাঁদির লাগায়, মানে রূপার চৌখাট। কাবা ঘরের চৌখাট কিন্তু রূপার চৌকাট লাগায়। মাকামে ইব্রাহিমের নিকটে চাঁদির ঘেরা, মানে এই যে রূপার ঘেরা বানিয়ে সোনার কলস, যার মধ্যে মূল্যবান মতি, ইয়াকুত, জুমুররুদ ইত্যাদি লাগানো ছিল, তাহা নজর করেছেন খানায় কাবায়, যাহা দরজায় লটকানো হয়েছে। খানায় কাবার দরজায় লটকানো হয়েছে। খলিফা মুতাসিম বিল্লাহ যিনি 1000 মিসকাল, মানে আমরা বলি ওই যে 1000 গ্রাম কিংবা 1000 বড়ি, 1000 মিসকাল সোনা দিয়ে কুফল মানে তালা, কুফল বানায়, বুঝছেন? কাবা ঘরের
দরজায় নজর করছে। তাহলে কাবা ঘরের তালাটা বানায় দেয় কে? খলিফা মুতাসিম বিল্লাহ, স্বর্ণের তালা বাবা, 1000 মিসকালের, অনেক দাম। আচ্ছা, খলিফা মুক্তাদির বিল্লাহ কাবার সুতুনের সোনার পাত্রী বানিয়ে দিয়েছেন। প্রতিটি বাদশাহ কিছু না কিছু নজর করছে। এরপরে আস্তে আস্তে কাবার জিনিস চুরি করা শুরু হয় বলে এগুলো কারা কি, তারা বলে এগুলো করা কি দরকার। ওর পরে থেকে কাবার জিনিসও চুরি করে। কোন এই যে মসজিদে যে চুরি হয়, দরবারে চুরি হয়, এটা নতুন কিছু না, কাবা ঘরের চুরি হয়েছে। তারপরে ওই যে ইসমাইল নবী যে গোত্রে বিবাহ করছে, কৌমে উমাল আর কৌমে জুলহাম, এই কৌমে উমাল আর কৌমে জুলহাম, ইসমাইল নবী 2 বিয়ে করছে। কিন্তু কৌমে উমালে ওই বউ আবার বালা না, খালি ওই শ্বশুর আইছে, ইব্রাহিম নবী আইছে, জিগাইছে মা কি মন আছো, সংসার কি মন চলতেছে, আর বালা আসি মোটামুটি কোনো এসে। তখন উনি তো ছেলের সাথে দেখা হয় নাই, উনি গেছে বাহিরে কর্মে, এর জন্য মেসেজ দিয়ে গেছে ওই কোড ওয়ার্ডের মতো যে ভালো না, সংসারের পরিস্থিতি ভালো না, বদলাইবার চাইলে তুমি করো। পরে বউই ভালটা হেলাইছে, বাবাই কয়ে গেছে, বুঝা গেছে। কারণ যে বউ জামাইয়ের বদলাম করে, হ্যাঁ কোনোদিন ভালো স্ত্রী নয়। স্বামী শত অভাবে থাকো, শত অনটনে থাকো, কিন্তু স্বামীর দুর্নাম যে করে সেই স্ত্রী কখনো ভালো হয় না। এর জন্য ইব্রাহিম নবী কয়েছে বউই ভালটা হেলা। হ্যাঁ, আচ্ছা, কাবা ঘরের দরজা কে লাগায়? আপনারা তো কাবা ঘরের দরজা যে কাবা শরীফের, এটা কিন্তু অনেক দামি বাবা। কাবা শরীফের দরজা যিনি লাগান 1979 সালে বাদশাহ খালিদ, 1979 সালে বাদশাহ খালিদ 280 কিলো থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে বাইতুল মসজিদুল হেরেমের তথা কাবা ঘরের দরজা তৈরি করে দেন। 280 থেকে 300 কিলো স্বর্ণ দিয়ে 1979 সালে আপনার বাদশাহ খালিদ এই দরজা বানায়া দেয়। আপনি চিন্তা করেন 79, এখন